মেয়ে তো মানুষ, সে বলেছে একবার গিফট করলে সে বাড়িতে। ছিঁড়ে ফেললাম এই বই, বই ছিঁড়ে ফেললাম, বই ছিঁড়ে ফেললাম। বই, বই গিফট করে আমাকে, বই, প্রেমের কবিতা। বেয়াদব মেয়ে, চাকরি করে এখানে আর বসকে প্রেমের কবিতা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া উচিত। আসসালামু আলাইকুম ভোরকান ভাই। ওয়ালাইকুম সালাম। বাবরসি ভাই কেমন আছেন? দিনন্ত ভাই মনটা খারাপ করিয়া। কেন ভাই কি হইছে? মোর নাম তো বাবরসি না, মোর নাম কাচ্চি, ওরবে কাচ্চি মিয়া। আমি তো ভুলে গেছিলাম, আপনি তো আবার কাচ্চি ভাই। বসেন বসেন, এখানে বসেন। কি অবস্থা আপনার? বলেন না ভাই, আপনি ভালো আছেন তো? আছি আছি। আপনার রান্না বান্না কেমন চলতেছে? নতুন 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 আইটেম তো কিছু খাওয়াইলেন না। আপনি তো পাই না ভাই, আপনি তো অফিসে আপনারা আছেন না। না না, আসলে আমি তো একলা মানুষ, বুঝেন না, ব্যস্ত থাকি, অফিসে আসি। আমার তো আসলে মেইন কাজ হলো মাহিন ভাইয়ের সাথে। মাহিন ভাইয়ের সাথে বিভিন্ন সময় মিটিং থাকে, হ্যাঁ, ব্যস্ততা থাকে, আসি, আপনার সাথে দেখা হয় না। আর এই যে আবার গানের চর্চা নিয়েও অনেক সময় ব্যস্ত থাকতে হয়, বুঝেন না। ভাই ভালো একটা কথা মনে করছেন, আপনি তো মুই মনে করেন যে গানের অনেক বড় ভক্ত। একটা গান শুনেন তো। আপনি তো গান অনেকদিন শুনেন নাই, তাই না? আচ্ছা, আপনারা আমি একটা নতুন গান শুনে দাঁড়ান। ওই যে, আচ্ছা ঠিক আছে, আপনি বলেন, মুই আপনার লাগি একটা চা বানালে, এই চা খাবেন আর গান গাইবেন। তাই? আচ্ছা ঠিক আছে, চা নিয়ে আসুন। মাইন ভাইয়াকে একটু চিন্তিত মনে হচ্ছে। হ্যাঁ, তো আমি আপনাকে কথাটা যে কি করে বলবো। এই বইটা কি আপনি আমাকে গিফট করেছেন? ও মাই গড, আমি আপনাকে মানে আমি আপনাকে আমি নিজে কবিতা অনেক পছন্দ করি, কিন্তু আমি আপনাকে এটা পাঠাইনি। কাগজটায় কি লেখা আছে দেখেন। এখন বোঝেন যে আমরা কিসের মধ্যে আছি। এমনি নানান ধরনের ঝামেলায় আছি, তার মধ্যে এই উটকো যন্ত্রণা। ট্রাস্ট মি মাইন ভাই, আমি এটা আপনাকে দেইনি, কিন্তু কে দিল? না না, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি আপনি এটা করেননি, কিন্তু কে করেছে সেটাও বুঝতে পারছি। বাদ দেন, আমরা কাজের আলোচনা করি। হ্যাঁ বলেন, কি অবস্থা? আচ্ছা মাইন ভাই, ওই দিন যে আপনাকে যে ক্লায়েন্টটা ফোন দিয়েছিল, উনি আপনার সাথে দেখা করতে চাচ্ছে, একটা অ্যাপয়েন্টমেন্ট চাচ্ছিল। ওকে, যে কোনো সময় উনি আসতে পারেন। কিন্তু মাইন ভাই, বইয়ের ব্যাপারটা। না না, এটা আমার মনে হয় আমি পেয়ে গেছি, ভাবার কিছু নেই। কিন্তু আপনি আপনি তো এটুকু বিশ্বাস করছেন না? হ্যাঁ আমি হ্যাঁ, এটা ওকে, বুঝেছি। কেন অর্বাচীনের মতো এরকম একটা কাজ আপনি হঠাৎ করে কেন করবেন? মানে উদ্দেশ্য থাকলেও তো এভাবে না। ওকে, অল দ্য বেস্ট। আমি যাব। আমি আসি মাইন ভাই। হ্যাঁ হ্যাঁ। ভাই চালু হয়েছি। চা আনছেন না? আপনি নিজে বানাইছেন না? হ্যাঁ ভাই, মোর নিজের হাতে স্পেশাল করে বানাই লইছি। আচ্ছা ঠিক আছে।
ওকে ভাই কি ভাবতে আছেন? না কাচ্ছি ভাই, আসলে চা এখন আর না খাবো না। ভাই চাটা আমি স্পেশাল করে বানাইছি, এটার মধ্যে আদা দিছি, লবঙ্গ দিছি, দারচিনি দিছি, এটা খাইয়া আপনি সুন্দর করে একটা গান শোনাইবেন মোরে। না না সেটা ঠিক আছে। আচ্ছা কাচ্ছি ভাই, ওই আপনাদের অফিসের ঘুরে ওই যে নাট বল্টু, এটা কোথায়? ওই বোল্টের কথা কইতেছেন? হ্যাঁ ওই আছে মনে হয় মাহিন স্যারের লগে বা অন্য কারোর লগে খেলাধুলা করতে আছে মনে হয়। অফিসে আছে না? আছে মনে হয় অফিসের মধ্যেই আছে মনে হয়। আচ্ছা ঠিক আছে। না আমি আসলে চা এখন খাবো না, আপনি এটা রাখি দেন। আসলে আমার ওই মাথাটাও একটু ধরছে তো, এই জন্য এখন আর চা খাইতে চাইতেছি না। কি করলেন ভাই, আপনার মাথা ধরছে? ও ভাই, আরে মাথা ধরার 1 নম্বর ওষুধ হইলে রং চা। আপনি এটা খাইবেন, খাওয়ার লগে লগে মনে করেন আপনার মাথা ধরা একবারে ক্লিয়ার হয়ে যাইব। ভাই আমি তো বলছি আপনাকে, হ্যাঁ চা এখন আমি খাবো না, আপনি রেখে দেন চা, দরকার হলে পরে আরেকদিন আসি খাবো, সমস্যা নেই। ফরকান ভাই এত সুন্দর করে চা আপনার লেগে মানে আছি যে চাটা খাইবেন আর মনে একটা গান শুনাইবেন। ভাই গান দরকার হলে আপনাকে আরেকদিন আসি শোনাবো আমি, কোনো সমস্যা নাই। চা আপনি রাখেন, চা আমি খাবো না এখন, বুঝছেন? খান না ভাই। দাঁড়া ভাই, আপনাকে বারবার বলতেছি না ভাই চা খাবো না, আপনি চা করে ইয়ে করতেন না, আপনি চা আপনি রাখেন না, খাবো না। মনিকা এই ধরনের একটা বই আমাকে কেন পাঠাবে? সাহেব একটা কাজ করতে পারবেন? জি জি ভাই বলেন। একটা ঘোষণা লিখতে হবে, অফিসের দরজার সামনে টাঙিয়ে রাখবো, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। লেখেন। এই কম্পিউটারে কম্পোজ করে দিন। না খামাখা এত সময়ের দরকার নেই, আপনি হাত দিয়ে দিতে পারেন। বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। থ্যাংক ইউ। আর কিছু ভাই? না ভাই আচ্ছা 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 একটু ছাড়েন, আমি ওদিক দিয়ে আসি। আরে না মানে ভাই কি হয়েছে? কি ব্যাপার? বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, এটা কে লিখেছে? সে লিখেছে, এই জন্য তাকে এগুলো ধরে আনতে হবে? হ্যাঁ, এটা কি ধরনের কাজ? তবে একটু এই দুই হাতের লেখা একই মানুষের কিনা দেখেন। হ্যাঁ, একই মানুষের হাতের লেখা, একজনই লেখা। প্রথমটার জন্য কোনো অপরাধ হয়নি, প্রথমটা আমি পরীক্ষা করেছি এটা উদ্ধার করার জন্য। এই কাজটা সে করেছে, একটা বই গিফট করেছে। সে বইয়ের উপরে একটা লাগানো ছিল মাহিনকে মনিকা, আমার টেবিলে রেখে এসেছে। আমার স্ত্রী সেটা দেখেছে, তার সঙ্গে আমার ঝগড়া হয়েছে, এখন আমাদের সংসার থেকে কিনা সন্দেহ।
মানে আপনি কি বিচার করেন যদি আপনি বিচার না করেন তাহলে তাকে আমি আগা পাঁচতলা আমি পিটাবো আমার ইচ্ছা মতো, তাতে এই রেডিও স্টেশন টেকে তো টিকবে, না টিকবে না টিকবে, এখন কথা। মাইন সাহেব, তোমার সমস্যাটা কি? তুমি নিজেকে কি মনে করো? হ্যাঁ, রাজা বাচ্চা? তুমি কেন দিয়েছে এটা? তুমি কি গন্ডগোল লাগাতে চাও? ফাঁসি যেটাকে তোমার নাকের ভিতরে ঘুষি দিয়া তোমার নাকের বদনা ছুটাই দেওয়া উচিত। উচিত কেন বলছেন আপনি? মারেন, নাকের উপরে ঘুষি মারেন আপনি। তোমার এখন মনে হচ্ছে তোমাকে, মানে কি বলবো তোমাকে, তোমাকে একটা থাপ্পড় দেওয়া উচিত। ফাঁসি জানি কোথাকার। উচিত কি আপনি থাপ্পড় মারেন? তোমাকে এখান থেকে কান ধরে বের করে দেওয়া উচিত। আরে ভাই উচিত কি? হ্যাঁ, কান কান ধরে একদম টেনে হির হির করে টেনে নিয়ে যান আপনি। যাও যাও সামনে থেকে যাও যাও। আপনি তো কিছুই করলেন না, শুধু ধমকাধমকি করলেন। ভাই সাহেব, আমি আপনার কাছে মাপ চাচ্ছি। সরি আমি অলস করস ধরেন আজকে ঠিকই তো আছে, তুই আমার সাথে করতে তো পারবি। আমি তো রাখাই শুরু করছি আবার আপনাদের অনুষ্ঠান প্রেম করেছি বেশ করেছি আপনাদের ভালোবাসা এবং আপনাদের জনপ্রিয়তায়, আপনাদের পছন্দের তালিকার শীর্ষে থাকায় আমরা অনেক আনন্দিত এবং গর্বিত, এবং এই প্রোগ্রাম চলছে শুধুমাত্র আপনাদের চাওয়ায়। আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানে আপনারা SMS করতে পারেন, এবং SMS এর ঠিকানাগুলো হচ্ছে 9595 এবং SMS পাঠাতে পারেন যত খুশি তত আপনার যে কোনো মোবাইল থেকে। অলরেডি অনেকগুলো SMS চলে এসেছে। প্রথম SMSটি অপু আমাদেরকে পড়িয়ে শোনান। SMS পাঠিয়েছেন আনোয়ার লিখেছেন যে মেয়েটিকে সে পছন্দ করেন সেই মেয়েটিকে যখন তিনি প্রস্তাব দেন মেয়েটি সেটাকে রিজেক্ট করে দেয়, আবার কিছুদিন পরে মেয়েটি যখন তাকে প্রস্তাব দেয় তখন সে রিজেক্ট করে দেয়। এইভাবে চলছে, তাদেরকে আদৌ প্রেম হবে? সমাধান কি? বন্ধু, আপনাকে একটা কথা বলে রাখি, প্রেম কখনো দিনক্ষণ ঠিক করে প্রকাশিত হয় না। আপনার একটি অপ্রকাশিত প্রেম চলছে, এবং এই প্রেমটি পোক্ত হতে হতে একদিন ঠিকই প্রকাশিত হয়ে যাবে। আপনি মনে রাখবেন যে কখন মনের অজান্তেই আপনার মনের কথা আপনার মুখ ফুটে বলে ফেলেছেন, কিংবা আপনার প্রিয়তমা আপনাকে মুখ ফুটে বলে ফেলেছে, আপনি টেরই পাবেন না, এবং সেই বলে ফেলার যে আনন্দ, সেই আনন্দ আপনি তখনই পাবেন। হ্যাঁ, মানে প্রেম আপনার উপর এসে পড়বে, আপনাকে প্রেমে পড়ার দরকার নাই। আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপর এসে পড়েছে। আপনার মতো ডিক্লিয়ার দিয়ে প্রেম হয় Radio Chocolate. আপনি আপনার প্রেমের মধ্যে রয়েছেন, আপনার বসে Favorite station. কি বলেন, Radio খাওয়া Chocolate 69.0. আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপর পড়েছে। সত্যি যদি প্রেম আপনার উপর পড়ে থাকে তাহলে আপনি ভেঙে চুরে চুরমার ছাড়খাড় হয়ে যাবেন, এবং অনেকেই হয়ে যায়। আমরা আবারও চলে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রেম করেছি বেশ কিছু অনুষ্ঠানে, এবং SMS চলে এসেছে অসংখ্য SMS পড়ে শোনাচ্ছেন আমাদের প্রেমিক অপু। পরবর্তী SMSটি যাত্রাবাড়ি থেকে সুমন লিখেছেন যে তিনি প্রচণ্ড ব্যস্ত একটি মানুষ, অফিসে খুব ব্যস্ত থাকতে হয়, সেই কারণে তার গার্লফ্রেন্ডকে সে ফোন দেবার সময় পায় না, এই কারণে গার্লফ্রেন্ডের কাছ থেকে সে ঝাড়ি খায়।
আবার যদি কখনো গার্লফ্রেন্ড অফিসের মধ্যে তাকে ফোন করে তাহলে সে হিসেবে উল্টাপাল্টা করে ফেলে, বসের কাছ থেকে ঝাড়ি খায়। এভাবে 2 ঝাড়ির উপরে সে আছে, পরিত্রাণের উপায় কি? আপনাকে একটা কথা বলে রাখি, আসলে প্রেম করতে গেলে আপনাকে অবশ্যই সব কিছু মেনটেন করে চলতে হবে। আপনার সময়টাকে ভাগ করে ফেলুন। আপনি যেই সময়টা আপনার জীবন জীবিকার জন্য আছেন তখন একটু আপনি ধীর স্থির থাকেন। প্রেমিকাকে আপনি বুঝিয়ে বলুন যে অবসর পেলে আপনি তাকে ফোন দিবেন। আহা, আপনি তো একটু আগে বললেন যে প্রেম সময় টময় মানে না, তো সময় ঠিক করে কী হবে? অবশ্যই তারপর জীবন জীবিকা অস্বীকার করলে তো হবে না, সেটাকে স্বীকার করে যেতে হবে। তবে আপনার প্রেমিকাকে বলবেন যেন সে এমন সময় ফোন, এই টাইমগুলোতে আপনাকে ফোন দিতে এবং আপনি এই টাইমে তাকে ফোন দিবেন। আর সব কিছু বোঝানোর উপর আর কোনো কথা নেই, ঠিক আছে? আপনাকে মনে রাখতে হবে যে আপনার জীবন জীবিকা যদি আপনার সাথে না থাকে তাহলে প্রেম আপনার মোটা মানিব্যাগ না দেখে পালিয়ে বেড়াবে। তাহলে সেই গানটাই হোক, এই তুমি কি আমায় ভালোবাসো। কই গেছিলা? এবারে গেছিলাম। কারে কই গেছো? আন্নার কইছি। আমারে কই নিছে গেছো? আন্না না কইলেন তুই যাও নিচে যা খেললে ওগা। আমি তোমারে কইলাম যে তুমি নিচে যাই খেলে আসো। আন্না মনে বুঝলে গেছেন গা। আরে এটা কি কয়? আমি বলে ভুলে গেছি গা। হ্যাঁ, আমি ভুলে গেছি গা। কয় কি? তা দায়িত্বশীল লোকে আমি ভুলে গেলাম, তাই না? Radio Chocolate. Chocolate, Chocolate Maple Chocolate. এটা কি? On your favorite station, Radio Chocolate 69. ভালোবাসা যদি ভালোবাসা না দাও তাহলে পরোয়া করি না, নিজেকে এইভাবেই তৈরি করুন, নাহলে অনেক অনেক বেদনা পেতে হবে। এবং যে বেদনা আমার আশেপাশে ডানে বামে উপরে নিচে অনেককে দেখছি বেদনা হত হয়ে আছেন। এবার আরেকটি SMS পড়বেন, পড়েন। এইবার এসএমএসটি পাঠিয়েছেন বাড্ডা থেকে আল আমিন। আল আমিন লিখেছেন যে পাশের বাসার একটি মেয়েকে তিনি ভালোবাসেন। সমস্যা হচ্ছে যে মেয়েটির বয়স তার থেকে 11 বছরের বেশি। আদৌ কি তাদের প্রেম হবে? আপনার কি বলবেন? আলামিন সাহেব, আপনার উদ্দেশ্যে বলি, আপনি প্রেমের চিন্তা মাথা থেকে বাদ দিয়ে নিজের ক্যারিয়ারের কথা চিন্তা করেন, পড়াশোনা ভালো করে করেন, ক্যারিয়ার বিল্ড আপ করেন। আলামিন সাহেব, আপনি তো পড়াশোনা করবেন, অবশ্যই করবেন, কিন্তু প্রেম করবেন না সেটা কিন্তু নয়। প্রেম অবশ্যই করবেন। আর প্রেম কখনো বয়স মানে না, যে কোনো বয়সে প্রেম করতে পারেন, যে কোনো বয়সের মানুষের সাথে প্রেম করতে পারেন। প্রেম যদি এত হিসাব নিকাশ করে হয় তাহলে তো সেটা প্রেম হয় না, সেটা হিসাব নিকাশ হয়, তাই না? গানটা বাজিয়ে দেন।